আজকে বানাবো দই বড়া। এর জন্য বিউলির ডাল 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এবার ডালটা মিক্সির মধ্যে দিয়ে পিষাই করে নেবো। পিষাই করা হয়ে গেছে, এবার এই পাত্রে ঢেলে নেবো। এটাকে ভালো করে ফেটিয়ে নেবো ডালটাকে। ডালটা ফেটানো হয়ে গেছে, এবার এটাকে আমি বড়া বানাবো। তেল গরম হয়ে গেছে, এবার ডালের বড়াগুলো ভেজে নেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এবার এইভাবে সব বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াটা এবার জলে ভিজাতে হবে। তার আগে জলের মধ্যে দিয়ে দেবো চিনি, জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। লবণ আর চিনি জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। চিনি আর লবণটা ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি, এবার বড়াগুলো সব দিয়ে দেবো, কিছুক্ষণ ভিজানো থাকবে। এবার দই বড়ার জন্য এখানে দই নিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, এটা ভালো করে ফেটিয়ে নেবো। দইটা ফেটানো হয়ে গেছে। দই বড়ার জন্য মিঠা চাটনি বানাবো, এর জন্য এখানে তেঁতুল নিয়ে নিয়েছি কিছুটা। তেঁতুলটাকে ভালো করে চটকিয়ে নেবো। প্যান বসিয়ে দিয়েছি, এবার এই তেঁতুলটা আমি একটু ছেঁকে দেবো। তেঁতুলগুলোর মধ্যে দিয়ে দেবো আখের গুড়, ভালো করে ফুটিয়ে নেবো। কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে লবণ। এবার দই বড়াগুলো লবণ জল থেকে তুলে এবার এই দইয়ের মধ্যে চুবিয়ে দেবো। হয়ে গেছে, পাত্রটা চেঞ্জ করে নিলাম। এবার এই দইয়ের মধ্যে বড়াগুলো 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তারপরে চাটনিটা হয়ে গেলে সবাইকে দিয়ে দেবো খেতে। মিঠা চাটনিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার বানাবো ধনেপাতার চাটনির জন্য কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো অল্প করে লবণ। ধনেপাতার চাটনিটা হয়ে গেছে, আমি পরিবেশন করবো। দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। এই যে এর মধ্যে দিয়ে দেবো চাটনি, ধনেপাতার চাটনি, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা।